লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, শুধুমাত্র ডিবিটি লিঙ্ক করতে হবে। এই কথাই সরকার প্রথমে বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে ধাপে ধাপে এর নিয়ম এবং অনেক কিছুই পরিবর্তন হতে থাকে। বর্তমানে বা সাম্প্রতিককালের যে নির্দেশিকা বা গাইডলাইন, সেখানে 3 ধরনের মহিলাদের অর্থ প্রদান করা নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ নয়, আপাতত বাতিল করেছে। সেই হচ্ছে যারা সাম্মানিক পান, অর্থাৎ আশাকর্মী, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এদের। সেকেন্ড হচ্ছে যাদের পরিবারে কেউ সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পান, সেই ধরনের মহিলাদের। আর থার্ড হচ্ছে যাদের অনেক জায়গা জমি রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে যাদের নামে, এবং যাদের পরিবারে কেউ জিএসটি বা আয়কর দিয়ে থাকেন। আচ্ছা সরকার, আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, এরা প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে ভোট দিয়েছিল যে 3,000 টাকা পাবে বলে। হ্যাঁ, অনেকেই এই 3,000 টাকার ওপর আশা করে রয়েছে, কারণ যতই পরিবারে কেউ কিছু অনেক রোজগার করুক না কেন, হয়তো বাড়ির বউকে দেওয়ার বেলা অনেকেই দিতে পারে না, দিতে চায় না, এরকম মানসিকতার অনেকেই আছেন। বিশেষ করে কোনো পরিবারে যদি শ্বশুর বা শাশুড়ি যদি পেনশন পেয়ে থাকেন, তো তার জন্য তার পুত্রবধূকে না দেওয়াটা একেবারেই অসঙ্গত কারণ। আর দেখুন, আমি যেরকম স্বীকার করছি, আমি লক্ষ্মী ভাণ্ডার নিতাম, কিন্তু যখনই এই ক্রাইটেরিয়ার কথা আমি দেখলাম তখনই আমি আর আবেদনই করিনি, কারণ আমি সে ক্রাইটেরিয়ায় পড়ছিলাম না। হ্যাঁ, আমি চাই যে আমি পাওয়ার থেকে একটা গরিব মানুষ পাক, সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু সবাই তো এরকম মানসিকতা রাখে না। এবং মানসিকতার সাথে সাথে হয়তো সবার বাড়ির পরিস্থিতি সমান নয়, হয়তো বাড়ির বউকে অনেকেই ঠিকমতো হাত খরচ দেয় না, বা তাদের সেই সুযোগ পরিস্থিতির নতুন করে কাজ করার কিছু নেই। তো তাদের ক্ষেত্রে আপনাদের একটু ভেবে দেখা উচিত। পরবর্তীকালে হয়তো আপনারা এদেরকে হয়তো সংযুক্ত করবেন, আওতায় আনবেন, কিন্তু আপাতত এদের মনে অনেক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায় যে দিকে দিকে এরা ভিডিও করছে, সমালোচনা করছে, কিন্তু এরাও কিন্তু আপনাদের ভোট দিয়েছিল। হয়তো সরকার পরিবর্তনই করতে চেয়েছিল, যে তারা হয়তো অর্থটা 1.5 থেকে 3,000 টাকা পাবে বলে। তাই আপনাদের ভোট ব্যাংকের কথা ভেবেও এদেরকে আওতাভুক্ত করা উচিত, এটা আমার অভিমত।